Hey, good morning, guys. Welcome to my another vlog. চলো বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে গিয়ে হ্যাঁ টার্মিনাল দিকে যাচ্ছি। কি বলছি দাদা? This bear is the lazy bear. Okay, so this is টার্মিনাল থেকে বেরিয়ে হেঁটে হেঁটে টাউনের দিকে যাচ্ছিলাম। খুব একটা দূর ছিল না, পায়ে হেঁটে ওই 10 মিনিট। বাইরে প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ হয়ে যাচ্ছে কেমন। समुद्र का पानी ले आने देते। তো হাঁটতে হাঁটতে টাউনে পৌঁছে গেছি। দেখো তোমরা ভিউটা একবার। রাস্তা দেখে মনে হচ্ছে সকালে বৃষ্টি হয়েছিল, ভেজা ভেজা সব কিছু মনে হচ্ছে। कितना क्लियर है আমরা শপিং মলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ऊपर से पानी आ रहा है। देखो ऊपर घूम जाएगा ना, क्या है इसके अंदर? दिखाई दे डायमंड प्रिंसेस। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বড় একটা শপ দেখতে পেলাম, তো সেখানে ঢুকে পড়লাম। সেখানে ঢুকে দেখলাম সব গ্রোসারি আইটেম ছিল, ছোট ছোট কিচেন ছিল, নেকলেস ছিল, ব্রেসলেট ছিল, সব কিছু মেয়েদের ছিল, ছেলেদের কোনো জিনিস ছিল না। যাই হোক, ভেতরে সব কিছু দেখে তারপর আবার বাইরে বেরিয়ে পড়লাম। আর তোমাদের তো বলা হয় না যে কোথায় ঘুরতে এসছি। আজকে ঘুরতে এসছি ওতারুতে, যেটা জাপানের একটা সিটি। তারপর আমরা ম্যাপ দেখতে দেখতে শপিং মলের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরের ক্লাইমেট দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ঠান্ডা ছিল। চেরি ব্লসম এগুলোই তো না? এগুলো হচ্ছে চেরি ব্লসম, যেগুলো নাকি জাপানে খুব ফেমাস। আর এটা শুধু এপ্রিল মাসেই পাওয়া যায় দেখতে আর কি। हाँ এই महीना में मिलता है ना ये वाला। তারপর হাঁটতে হাঁটতে দেখি বড় একটা শপিং মল টাইপের ছিল। ভেতরে গিয়ে দেখি এইসব জিনিস ছিল নাগরদোলনা টাইপের, সেগুলো সাউন্ড হচ্ছিল। গ্যাস বিড়ালগুলো দেখো, দেখে মনে হচ্ছে কি অরিজিনাল তো না, বাট না, এগুলো পুতুল ছিল। খুব কিউট লাগছিল না দেখতে। তো ভেতরে এমন অনেক টাইপের পুতুল ছিল। তারপর এসব দেখে বাইরে বেরিয়ে দেখি সামনে নিশানের শোরুম ছিল। তারপর তার উল্টো সাইডে ছিল হন্ডা শোরুম, 4 হুইলার, যেগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায়। আর হ্যাঁ, এখানকার রাস্তার সাইড দিয়ে যে গাছগুলো আছে না, তো দেখে মনে হচ্ছে না মরে গেছে। দেখো তোমরা। তো আমি কাছে গিয়ে ভালো করে টাচ করে দেখলাম যে না, এগুলো মরেনি, এগুলো বাঁচা গাছ। জানি না কি গাছ, কেউ যদি জেনে থাকো কমেন্ট করে বলো নিচে। তো এটা কোনো একটা ক্যানেল টাইপের ছিল, যেখানে সামনে যে পাহাড় দেখতে পাচ্ছ ওখান থেকে বরফ জল নিচে আসছিল। তারপর হাঁটতে হাঁটতে কোনো একটা মলের সামনে পৌঁছালাম। সেখানে দেখলাম সব কিছু ট্যাক্স ফ্রি ছিল। তো ভেতরে গিয়ে চলো একবার দেখাচ্ছি কেমন কি প্রাইস। তো ভেতরে গিয়ে দেখলাম ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে খুব একটা দাম যে খুব একটা বেশি তেমন কিছু না। তো এই জ্যাকেটগুলো ছিল, এগুলোর প্রাইস দেখো 3900 ইয়ান, ওই অ্যারাউন্ড ডলার ক্যালকুলেট করলে $30। তো ইন্ডিয়ান কারেন্সির সাথে ক্যালকুলেট করে নাও কত হতে পারে। তো সব কিছুর প্রাইস অ্যারাউন্ড এমনই ছিল, ওই $30 $35 এর মধ্যে জ্যাকেট পাওয়া যাচ্ছিল। তো খুব একটা বাজেট এমন না যে খুব একটা দাম হাই, ঠিকঠাক ছিল। আমি কেন বললাম বলো তো যে ক্লথের দাম খুব একটা বেশি ছিল না, কারণ যেসব ছিল সবগুলো ভালো ভালো ব্র্যান্ড ছিল, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেগুলো তুমি ইন্ডিয়া থেকে কিনতে গেলে হয়তো এখানকার থেকে প্রাইস আরও বেশিই পড়বে। সামনে ব্লেজারগুলো দেখতে পাচ্ছ, দাম দেখো 3900 কিছু একটা। তো ওই ডলার ক্যালকুলেট করলে 35। তো তেমন একটা বেশি না। সব কিছু ঘাটাঘাটি করে মল থেকে বেরিয়ে পড়লাম, বাট কিছুই কিনিনি। তারপর অনেকটা লেটও হয়ে গেছিলো, যদি আমাদের শিপে ব্যাক করতে হতো। তো ক্রুজে ব্যাক করার সময় রাস্তাতে কার সাথে দেখা হলো জানো? আনন্দ আম্বানির সাথে। ওই দেখো, আই এম জাস্ট কিডিং। হ্যাঁ, দূর থেকে অনেকটা সেম অমন লাগছিলো, তার জন্য আমি ফোকাস করে দেখাচ্ছিলাম। এখানে ট্রাফিক রুলস খুব ভালো, সিগন্যাল না পড়লে তুমি রাস্তা ক্রস করতে পারবে না। যাই হোক, অনেকটা হাঁটাহাঁটি করলাম, এবার শিপে ব্যাক করছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আমি হেঁটে হেঁটে শিপের দিকে যাই, আর তোমরা চট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।